বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নেসারউদ্দিন আইয়ুব, প্রকাশক মাতৃভাষা প্রকাশ। বইমেলা চলছে এখন। এই বইমেলায় যারা আজকে এসেছেন, আজকে শুক্রবার, লক্ষ লক্ষ দর্শনার্থী এবং বইয়ের প্রেমিকরা এসেছেন এই বইমেলায়, এবং যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বইমেলা তো আসলে একটা আমাদের সাংস্কৃতিক মিলন মেলা। বইমেলায় আমরা আসি, আনন্দের জন্য আসি, বই কেনার জন্য আসি, দেখার জন্য আসি, আড্ডা দেওয়ার জন্য আসি, কফি খেতে আসি, সব কিছুই তো সুন্দর, সব কিছু মিলিয়ে হচ্ছে বইমেলা। এই বইমেলা গুরুত্বপূর্ণ এতটাই যে আমি মনে করি আমাদের যত মেলা হয়, আমাদের যত সম্মিলন আছে, সব কিছুর থেকে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ বই তো আলো, মানে বই তো হচ্ছে আসলে জ্ঞান অর্জনের মাধ্যম, আর জ্ঞানটাই তো আলো। যদি বই না থাকে, আমরা জ্ঞান অর্জন করবো কি দিয়ে? বই হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম, আর জ্ঞানই আলো। জ্ঞান দিয়েই তো মানুষ এই গুহা থেকে আজকে এই সভ্যতার যে স্বর্ণ শিখরে আমরা এসেছি, এটা তো আসলে জ্ঞানের মাধ্যমে এসেছি। সেই জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে বই। সেই বই মেলা চলছে এখন। আর বইয়ের গুরুত্ব তো অপরিসীম। ধরেন আমরা যদি এখন অনলাইনে কিছু পড়িও, মানে মুদ্রিত বইয়ের বাইরেও কিছু পড়ি, সেটা কিন্তু বই। সেটা হচ্ছে আপনার কি বই? আমরা ইবুক বলি আর কি। সেটা হচ্ছে ইবুক, মানে বই তো বই। মানে আরেকটা জিনিস বলতে পারেন, যখন ছাপাখানা আবিষ্কার হয়নি, তখন কিন্তু জ্ঞান অর্জনের জন্য মানুষকে একজন গুরুর কাছে বা একজন শিক্ষকের কাছে হাজার হাজার মাইল দূরে গিয়ে জ্ঞান অর্জন করতে হতো, কারণ শুনে শুনে জ্ঞান অর্জন করতে হতো। কিন্তু ছাপাখানা যখন আবিষ্কার হলো, মানে মুদ্রিত বই যখন শুরু হলো, তখনই সত্যিকার অর্থে সভ্যতার বিকাশ ঘটলো। একজন মানুষের বই পৃথিবীর আর এক জায়গায় বসে একজন পাঠক পড়ে জ্ঞান অর্জন করতে লাগলো। কাজে জ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছে মূলত বইয়ের মাধ্যমে। আর এখনো আমরা জ্ঞান অর্জনের জন্য বইয়ের উপর নির্ভরশীল। কাজে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় এবং আমাদের কাছে সবচেয়ে কল্যাণজনক যেই সম্মিলন, সেটা হচ্ছে আসলে বইমেলা। বইমেলা আমরা কেন আসবো সেটা নিয়ে এটার আরেকটি দিক হচ্ছে, এখানে একই জায়গায় আমরা এই যে শত শত প্রকাশনীকে পাচ্ছি, সেই প্রকাশনীর প্রকাশিত হাজার হাজার বই পাচ্ছি। এটি কিন্তু আমরা অন্য কোনো সময় বছরের অন্য কোথাও পাই না। যেমন আমি যদি একটা বুক শপে যাই, আমি যেখানে বাংলা বাজার কিংবা নিউ মার্কেট, আমি কয়টা বুক শপ দেখতে পারবো, ঘুরতে পারবো? এখানে একই জায়গায় শত শত প্রকাশনী এবং যত বিখ্যাত প্রকাশনী আছে, সব কিছু কিন্তু সবাই কিন্তু এখানে আসছে এবং তাদের বইয়ের পুরো সমাহার এখানে তারা প্রদর্শন করছে, এবং মেলা উপলক্ষে হাজার হাজার নতুন বই বেরোচ্ছে। হ্যাঁ, সেটাও কিন্তু এই বইমেলার একটা ভিন্ন দিক, গুরুত্বপূর্ণ দিক, যে হাজার হাজার বই বেরোচ্ছে, নতুন বই। এবং আমাদের এই যে লাখ লাখ দর্শকরা আজকে মেলায় এসছেন, বা এক মাস জুড়ে যে মিলন মেলা, এখানে কিন্তু এই নতুন বইয়ের প্রতি সবার একটা আকর্ষণ থাকে। অন্যান্য বছর তো মানে সারা বছর তো আমরা বই কিনিয়েই পড়ি, কিন্তু এত নতুন বই তো আর অন্য সময় এইভাবে বের হয় না। এই মেলায় বের হয়, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে মেলায় সব স্টল থেকে পাঠকরা ক্যাটালগ সংগ্রহ করতে পারেন, সেগুলো নিয়ে বাসায় রাখলেন। তিনি বছরে অন্য সময় এগুলো দেখে কোন বই কিনবেন, বাছাই করে বই কিনতে পারছেন, সেটিও একটা বিষয়। এখানকে লেখকদেরকে সবাই দেখতে পাচ্ছে। এই যে এই মুহূর্তে মাতৃভাষা প্রকাশের স্টলে তবিব মাহমুদ আছে, সে একজন সেলিব্রিটি, তাকে সবসময় তো মানুষ দেখতে পাচ্ছে না। এই যে কোনো স্টলে, যে কোনো জায়গায় সব বিখ্যাত লেখকরা এসে বসে আছেন, কাছ থেকে সবাই দেখতে পাচ্ছে, অটোগ্রাফ নিচ্ছে, তাদের সাথে কথা বলছে, ছবি তুলছে। এটা কিন্তু সারা বছর সম্ভব নয়। কাজেই এই সব মিলিয়ে বইমেলাটা হচ্ছে আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটি অন্য সময় অন্য কোনো কিছু দিয়ে আমরা যেটির বিকল্প পাই না।